প্রথমে বন্ধুরা আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এটা কাঁচা ইলিশ সেহেতু এটাতে কোনো রকম মাছ ভাজার কোনো ব্যাপার নেই। তাই জন্য আমি একেবারেই যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর একটু কাঁচা লঙ্কা একটা দুটো চিড়ে ফেলে দেবো। এতে গন্ধটা সুন্দর হবে। আমি প্রথমে এই যে সর্ষে পোস্ত যেটা গুলে রেখেছি এটাকে আমি বেটে নিয়েছি মিক্সিতে। কাঁচা লঙ্কা, পোস্ত আর সাদা কালো সর্ষে মিলিয়ে বেটে রেখেছি। এইটাই আমি আস্তে করে ঢেলে দেবো। এর মধ্যে একটু নুন, হলুদ এইগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। এবার আমি আরেকটু জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি জাস্ট কালারটা ভালো হওয়ার জন্য। দেখুন ফুটছে সুন্দর, ভালো করে আঁচ বাড়িয়ে একদম ফোটাতে হবে। কারা কারা এরকম করে করেন জানাবেন। আর যা গরম পড়েছে সবাই খুব সাবধানে থাকবেন আর হালকা হালকা খাবেন। আমি পাতলা ঝাল সর্ষের পোস্ত দিয়ে একদম পাতলা ঝাল করছি, অল্প কাঁচা লঙ্কা দিয়ে। দেখুন বন্ধুরা, এবার আমি একটু কাঁচা লঙ্কা একটু ফেলে দিয়েছি 3-4টে, জাস্ট টেস্টের জন্য। একটু কাঁচা সর্ষের তেল দেবো, আর আমার হয়েই এসছে মাছটা। কাঁচা তেলটা দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায় ইলিশ মাছে। যে কোনো মাছের ঝালেই একটু লাগে আর কি বন্ধুরা। যাই
প্রায় আমার মাছটা হয়ে এসছে, আর একটু ফুটলেই আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার রান্না একদমই শেষ। এবার আমি অফ করে দিচ্ছি। যদি রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আজকে ফাইনাল লুকটা আমি দেখাবো। অফ করে দিলাম। বন্ধুরা, তো আজকে আমি যে কাঁচা ইলিশের ঝালটা দেখালাম, যদি এটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে করে সবাইকে খাওয়াবেন। আর যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী ব্লগে।